ইয়ামেন দেশের একটা বাদশা ছিল। ওই ইয়ামেন দেশের বাদশা, এই বাদশা নিজের খোদা বলতো। কি বলতো? যখন নিজের খোদা বলতো, ফেরাও নিজের খোদা বলতো, কিন্তু রাতের অন্ধকারে যায়া আল্লাহর কাছে ফানা চাইতো। হাইরে হাইরে, ইয়ামেনের বাদশার খোদা বলতো, ওনার দরবারে একটা জাদুঘর। কথাটা খেয়াল করবেন, কারণ এটা বানানো কথা না, বাইরে কোরআনের তাফসীর একটু শুনবেন, কারণ কোরআন থেকে কথা বললেও যদি না শুনে তাহলে আর কিছু করার। খোদার খোদাগিরি ধরে রাখার জন্য কিছু বেলকানি জাদু দেখানো লাগবো, নাহলে তো মানুষ বিশ্বাস করবে না। খোদা যখন নিজেরা জাহের করবো, ওই খোদাগিরি দেখানোর জন্য কিছু জাদু দেখায়, বেলকানি দেখিয়া মানুষ খোদা বলে। ওই খোদাগিরির বেলকানি দেখানোর জন্য একজন জাদুঘর থাকতো। হঠাৎ একদিন জাদুঘর আসলো, ডাক দিল, খোদা, ও আমার বানানো খোদা, আমি দুর্বল, বড় দুর্বল। আমার জাদুর বেলকানির কারণে আপনি নিজের খোদা বলে জাহের করেন। এখন আমি দুর্বল হলাম, আমি বুড়ো হয়ে গেছি। কোনো কারণে যদি আমি মইরা যাই, তাহলে আর বেলকানি দেখাই তো পারতেন না, আপনার খোদাগিরির 12টা বাজবো। বাদশাহ কয়, ঠিক কি করা লাগবো? রাখে আল্লাহ মারে গে। ওই জাদুঘর কইল, বাদশাহ গো, একজন যুবক মেধাবী আইনা দাও না, একজন মেধাবী যুবক আমার কাছে আনো, আমি ওইটারে জাদু শিখাইয়া পরবর্তীতে আপনার খোদাগিরি বাঁচানোর জন্য তারে তৈরি করব। নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। মেধাবী যুবক আনছে। এই যুবকটাই জাদু শিখে বাড়িতে যাওয়ার আগে খ্রিস্টান পাদ্রীর গির্জা, ওরে কোরআন আসার আগে খ্রিস্টান পাদ্রীর গির্জা ছিল জায়েজ। ওই সময় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওই সময় খ্রিস্টান ধর্ম ছিল জায়েজ, ওই সময় গির্জার ইবাদত ছিল জায়েজ। ওই গির্জার আলেমদেরকে বলতো ফাদরি, ফাদরি বন্দিগি ছিল জায়েজ। এখন কোরআন আসার কারণে সব আমল বন্ধ। 104 খানা কিতাবের মধ্যে বিশ্বাস রাখা ফরজ, কিন্তু আমল করবেন শুধু কোরআনের প্রতি। কথা বলুন ঠিক না বেঠি? হাইরে, এই ছেলে জাদুও শিখে আবার গির্জার পার দিয়া ফাদরির কণ্ঠে সুন্দর তেলাওয়াত, ফাদরির আদব ভদ্রতা দেখে বলে, হুজুর, আল্লাহু আকবার, হুজুর গো, আমি এক খোদারে বাঁচানোর জন্য বন্দিগি জাদু শিখি। আবার আপনি কোন খোদার বন্দিগি সেজদায় দিয়া কুফালদারে লাগায়া কান্দেন? এক খোদারে বাঁচানোর লাইগা মন্ত্র শিখি তার মসনদ ধইরা রাখার লাইগা। আবার আপনি কোন খোদার আল্লাহ আল্লাহ জিকির কইরা চোখের পানি ফালা। আলেম কয়, যুবক, যুবক রে, ভদ্রভাবে বসে গেল। আল্লাহর খেলা কি? আল্লাহ কয়, তোরা যুবক দিয়া মসনদ ধরবি, এই যুবক দিয়ে আমি আল্লাহ আমার প্রেমের খেলা তুইলা ধরমু। আল্লাহু আকবার। আলেম কয়, যুবক কই যাও? কয়, খোদার খোদাগিরি বাঁচানো লাইগা জাদু শিখে। আলেম কয়, 2টা কথা বলবো। কয়, কিসের কথা? বলো না। তোমার জ্ঞানে কি কয়? তোমার শক্তি দিয়া তোমার জাদুর বেলকানিতে যদি তোমার খোদার মসনদ বাসে, বলো না গো, হিসাবে তোমার শক্তি বেশি না তোমার খোদার শক্তি বেশি? কয়, হিসাবে তো আমার শক্তি বেশি। বলো না।
তোমার খোদা একবার সূর্যটারে পূর্ব দিকে উঠাই বুঝ পারবনি, আবার পশ্চিম দিকে অস্ত নিতে পারবনি। আর আমার খোদা যেই খোদা টাইম টু টাইম সূর্যটারে পূর্ব দিকে উঠায় রে, পশ্চিম দিকে অস্ত নেয়, রাতের মিঠি মিঠি তারা দেয় রে, যেই খোদায় উষ্ণ ঠান্ডা দেয় রে, যেই খোদায় বৃষ্টি দেয়, এমন খোদা যেই খোদা লাশারি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ছেলেটাই বাড়িতে গিয়া জলফোনার পাহাড়, এবার জাদিও শিখে আলেমের কাছে আসে। কথা বলে ঠিক না বেটে? হাই রে যুবক, আলেম রে কয় হুজুর হিসাব মিলাইয়া দেখছি, আমি যে খোদার বন্দেগী করি, আমি যে খোদার মসনদ বাসাইতে জাদু শিখি, এসো তো আসলে প্রকৃত খোদা হতে পারে না। কারণ খোদার চাইতে আমার শক্তি না বেশি, কারণ আমার জাদু দিয়া চলে খোদায়। কথা বলে ঠিক না বেটে? কিন্তু আপনি এমন একজন খোদার বন্দেগী করেন, আকার নাই ইকার নাই, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ডাক দিছি হুজুর ইসলাম গ্রহণ করব গো, তবে শর্ত আছে। এই জায়গায় অনেক কথা আছে, এদিকে গেলাম না। একটা শর্ত আছে, শর্তটা কি খেয়াল করবেন। এই জন্য এবার যুবক যখন মুসলমান হইয়া গেলেন, সত্য দিল যেই কোনো একটা কিছু আমারে দিবেন, এইটার মধ্যে যদি আপনার মালিকের প্রমাণ পাই গো, তাহলে আমি পরিপূর্ণভাবে ইসলামের ছায়া তলে আসব। আর যদি প্রমাণ না পাই গো, আপনার ধর্ম আপনার সোফালায়া রাজার কর্ম আরো জোরালোভাবে করব। আলেম বলে ও যুবক, আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়। এই কথা বইল বিসমিল্লাহ বইলা গো, ছোট্ট একটা লাঠি তার হাতের মধ্যে দিছে, কালকে তুমি দেখা করবা। যেই কথা সেই কাজ। এই যুবক লাঠি লইয়া বাড়ির মধ্যে যেই মাত্র গেল, এখন না সুন্দর পাকা রাস্তা, ওই সময়তে তো পাকা ঢাকা রাস্তা ছিল না, 3 রাস্তা 4 রাস্তার মোড় পড়লো। যেই মাত্র বাড়ির সামনে বাজারে রাখা 3 রাস্তার সামনে পড়লো, এবার দেখলো মানুষের যত সামনে যাবে কতটা তত গভীর হবে, খেয়াল করবেন। এই যুবকে কয় ভিড় কেন? লোকগুলো চলাচল বন্ধ, কারণ রাস্তাই বলতে তো একটা। 3 রাস্তার মোড়ে এবার কেমনে বাজারের দিকে যাইব, কিবা বাজারের লোকগুলো কেমনে বাড়িতে যাইব? মাঝখানে একটা বিশাল বড় অজগর সাপ। আমার নাই সাপের কথাটা তাফসীরের মধ্যে আছে। বন্ধুরে, সাপটা ঠিক মাঝখানে পড়লো। এই সময় তার ভোল্টেজার নাই, কিছু নাই, সাধ্য মতো ফাতর মারলো, সাধ্য মতো ঢিল মারলো, সাপের কিছু হয় নাই। ওরে যত ফাতর মারিরি তত যেন সাপ আরো সবল ধরে রয়, যত আঘাত করলো তত যেন সাপটা আরো সামনে সবল মারে, কোনোভাবে যায় নাই। মানুষের পথ বন্ধ, মানুষের ভিড়। এই যুগে কয় সামনে কে, কয় এমন এমন সাপ রইছে রে বাবা, সামনে যাবার কোনো কৌশল পাই নাই। যুবকে কয় পাইছি রে, আমার মালিকের প্রেমের নজরানা পাইছি, আমার একটু সামনে যাইতে দে। লোক সরায়া যেই মাত্র সামনে যায়, মুরব্বীরা ছোট্ট ছেলে সামনে যায়ও না। বড় বড় মুরব্বীরা পাথর মারলো, এই সাপের কিছু করতে পারে না। আর তুমি বাচ্চা ছেলে সামনে গিয়া তোমার কি হবে? এই ছেলে কয় আমার ভিতরে আমার পেট, আমারে বাধা দিও না, আমার মালিকের প্রেমের খেলার প্রমাণটা লইয়াই আজকে বাড়িতে যাইব। জবান খুলে বলে আল্লাহ। হাইরে
খেয়াল করবেন এই ছেলেটা যেই মাত্র সাপের একবারে কাছাকাছি গেল, লোকেরা চিৎকার মারে, এর পিছে আয়, এর পিছে আয়, তোরে এখন সাপে কামড় দিবে। এই ছেলেটারে দোয়া শিখাইলে তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা ফইরারি যেই মাত্র লাঠিটার ফু দিল, আর ছেলেটা মনে তামান্না করলো, রে জগতের মানুষ রে, দুনিয়ার মানুষে দেখায়া যায় গো, সেই সাপে লাঠির মধ্যে ফু দিয়া ছেলেটা বলে এই ছোট্ট একটা লাঠির আঘাতে আমি জানি সাপের কিছু হবে না, এর চাইতে বড় বড় ঢিল কিন্তু মারা হয়েছে, সাপ যায় নাই, কিন্তু আমার ছোট্ট লাঠির আঘাতে যদি সাপ চইলা যায় রে, আমার আর হুজুরের কাছে যাওয়া লাগতো না, এই জায়গায় আমি পরিপূর্ণ ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ, আইরে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কইও যেই মাত্র সাপের সামনে উপরে লাঠিটা মাইরা দিল, সাপটা একটা মোড়ামড়ি দেওয়া শুরু করলো। মুরব্বিরা কয় রে সইরা গো, সবে সুবল মারে রে, আর ছোট্ট ছেলে কয় ও আরবের লোকেরা, ও ইয়ামানের লোকেরা গো, তোমরা সামনে আসো, তোমরা কি দেখো? কই আমরা দেখলাম সাপ উপরে ফানা ধরলো, আর আমি দেখছি রে সাপ ফানা দইর আমারে কামড় দেয় না রে, ওই সাপ ওই ছোট্ট ছেলের পায়ের মধ্যে চুমা দিয়া নিচে গর্তে পালাইয়া নিচে চইলা গেছি। ছোট্ট ছেলেটার কুফালে, ছোট্ট ছেলেটার পায়ে, ছোট্ট ছেলেটার অঙ্গে চুমা দেয়, আদর কইরা সাপটা নিচে গেছে, কামড় দিয়া লাঠিটা উঠাইয়া ছেলেটার হাতের মধ্যে দিল। ছেলেটায় ডাক দিছে তোমাদের কাছে মূল রহস্য বলার আগে সাদা আঙ্গুলিটা উঠাইয়া রে ছেলেটাকে, ও ফাদিরি আপনার কাছে আর যাওয়া লাগতো না, আমি এই জায়গায় পরিপূর্ণ আমার মালিকের প্রেমের শরব ঢুকাইয়া লাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কইও পরিপূর্ণ ইসলাম কবুল কইরা বাড়িতে চইলা গেল। মাসালা খেয়াল রাখবেন, আরে মুসা নবীর পরে হলো ঈসা নবী, মাঝখানে কেউ যদি হয় ওলি আল্লাহ হবে, কিন্তু নবীর দরজা পাবে না, ঠিক না বেঠে? আবার ঈসা নবীর পরে যারা আমার নবীর আগ পর্যন্ত যত বড় বুজুর্গানে আজ দিন আসবে, এরা ওলি আল্লাহর মর্তবা পাবে, কিন্তু নবী হতে পারবে না, কারণ নবীর ক্লাসটা আমার আল্লাহ আলাদা রাখলো। বন্ধুরে, তলে এখন এই ছেলেটার সম্মান কি কমলো না বাড়লো? কথা বলে কমলো না বাড়ছে? ছোট্ট একটা লাঠি, এতটি বলটি যদি হারলাম না, ছোট্ট একটা লাঠির আঘাতে সাপটা চলে গেছে। এখন ছেলেটার দাম বাড়লো, এই ছেলেটা হলো মুসলমান, আল্লাহ ওয়ালা, তোর তো নবী হতে পারবে না, এখন সে ওলি আল্লাহ। কথা বলো ঠিক না বেঠে? এই কথা বলো ঠিক না বেঠে? এবার এই ছেলেটা ভাইরাল, কারো অসুস্থ ছেলেটার কাছে যায়, ছেলেটা বলে আমি সুস্থ করি না, সুস্থ করে আমার আল্লাহ। বাজান আমি হলাম উসিলা, একটা শর্ত, যদি আপনার রোগ ভালো হয় ইসলাম ধর্মটা কবুল করবেননি। এইভাবে করতে করতে লোকেরা যেই যেই তামান্না লইয়া যায়, ওই তামান্নাই পূরণ হইয়া যায়, মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ে। ওরে খবর আইতে আইতে বাদশার প্রধান উজির ছিল অন্ধ, তার নাম ছিল হামেল, হামেল ইবনে আব্দুল্লাহ। এই হামেল বড় অন্ধ, কিন্তু আইডিয়া করতে করতে সব করতে পারে। একদিন রাতে স্ত্রীর কাছে খবর গেল, এমন এমন একজন বড় কবিরাজ, এমন একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালার সন্ধান ইয়ামান দেশে মিলছে। ওই স্ত্রী কান্দি, হামেল বলে বিবি আমি ইয়ামানের বাদশার প্রধান উজির, আমার টাকার অভাব নেই কয় না, আমার সম্পদের অভাব নেই কয় না, কিসের অভাব গো?
কোন অভাবে তোমাদেরকে রাখলাম, কেন কান্দো? মহিলাটা বলে, স্বামী রে, ও স্বামী রে, কান্দি শুধু একটা নর, পৃথিবীটা এত সুন্দর রে স্বামী রে, সূর্যটা সকাল বেলায় উঠলে আরো সুন্দর, রাতের মিটি মিটি তারা আরো সুন্দর, সুন্দর পৃথিবী দু নয়নে আমার স্বামী দেখতে পারে না, অথচ ওই স্বামীর রিজিক আমি খাই, বড় কষ্ট লাগে। কেমন না খোদার বন্দেগী করো, তোমার খোদায় তোমার চক্ষুটা ভালো করতে পারে নাই, তোর কিসের জন্য এত বছর পরে বাহানা? একজন বড় হুজুরের সন্ধান পাইছি, আল্লাহু আকবার, আর সন্ধান পাইলাম। ওলি আল্লাহর বাড়িতে গিয়ে বড় বড় অসুস্থরা সুস্থ হয়, যাইবানি চলো ওলি আল্লাহর বাড়িতে একটা বার যায়া দেখি। ওর স্ত্রী কথা রাখতে গিয়া কি করব রাজি, কৌটার আলো লইয়া রাতের বেলায় দরজা নক করলো। ছেলেটা বললেন কে? কই আমি হামেল প্রধান হুজুর তোর দুয়ারে আইলাম। মুসলমানে ভদ্রতা কি কয়? বলছেন বাবা দরজাটা খুইলা কয় বাবা গো আপনি কষ্ট করে আসছেন কেন, আমাকে বললেই তো আমি যেতাম। এখন মহিলাটাও কান্দে, হামেলও কান্দে, আম্মা কান্দেন কেন গো? কই কেমনে কইয়াম, তুমি হইলা ফেডের সিলের মতো। মহিলাটারে বলছে মা কি দুঃখ লই আইছো কও না। কই জন্ম থেকে আজ অবধি পর্যন্ত আমার স্বামী দু নয়নে দেখে নাই গো, আমার দুই তিনটা ছেলে, আমার তিনটা ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ের একবারের জন্য আমার স্বামী দু নয়নে দেখে নাই। কষ্ট কই রাখি, তোমার দরবার থেকে শুনছি কত বড় বড় রোগীরা ভালো হইছে, আমার স্বামীর প্রতি একটু রহমতের নজর দিবানি, আমার স্বামীর প্রতি রহমতের নজর দিবানি। যুবকে বলছেন মা গো, ও গো মা আমি তো ভালো করি নাই, ভালো করে আমার আল্লাহ, তবে মা আমি চেষ্টা করতে পারি। তাহলে আইসি কি এখন খুশবার কাদেরিয়া সিস্তিয়া দরবারে আইসা এখন পিসা কথা কি বুঝেননি? পিসা বুজুর কাছে কথা চলতেছে, পিসা বুজুর বলতেছে মা আমি দোয়া করতে পারি, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? যদি আল্লাহ দয়া কইরা চক্ষুটা ভালো করে ইসলাম ধর্মটা গ্রহণ করবেন নে, কই আগে কাম চালাও। যেই কথা সেই কাজ, মাটি লইয়া ব্যান্ডেজ বানাইছে আর কইছে বাবা আমি বলার আগ পর্যন্ত চক্ষু খোলা যাবে না। এই ছেলেটা এই অন্ধ লোকটা থেকে 5-6 গজ সামনে যায় একটা সেজদার মধ্যে কুফলটা লাগায়া কান্না শুরু করলো। দুই একটা সেজদা দিল, 2 নাম্বার সেজদা থেকে উঠে না মহিলাটাই অপেক্ষমান বইসা রইল। কথাটা টানাটানি বলে যাই, খেয়াল করবেন বন্ধুরি। এবার ওই ছেলেটার চোখের পানি যেই মাত্র বইতে বইতে অন্ধ লোকের পায়ের মধ্যে আইসা লাগছে, একটা জিলকানে মাইরা চিৎকার মারছে, লোকটাই অজ্ঞান হইয়া পইরা গেছে। মাথায় পানি দিয়ে আবার উঠাইল। এবার কয় বাবা চক্ষুটা খোলেন। যেই মাত্র চক্ষুটা খুইলা ছেলেটা কান্দে, আর ওই লোহা মেলো কান্দে। স্ত্রী কয় আপনিও কান্দেন, ছেলেও কান্দে। এখন চোখ ভালো হয়েছে কেমনে চায়াম। এবার ছেলেটা কয় বাবা দেখেননি? ওরে দেখার আগে হামেলে কয় রে যুবক, আর দেখার আগে তোরে কই রে তোর কালিমা রে, কই রে তোর মুসলমানে কালিমা তেরে তেরে, আর সময় নিতাম না রে ফরায়া দে কালিমা। কই কেমনে? আল্লাহু আকবার। এই জন্য মালিকের দয়া বড় কঠিন। মালিক অন্তরটারে শীতল করবেন। যার কেউ না, যারা ফেনীতে স্বাবলম্বী পরিবারের লোকেরা স্বজন হারাইছে, সুন্দর বিছানাগুলো পানিতে সার খাওয়া,
যারা পরিবার এখন রাস্তায় থাকে তারা বুঝে সর্বশেষ আমাদের প্রতি মালিকে দয়া করছে, অথচ আমরা বড় গুনাহগার। মালিক কোমল হৃদয়ে বলে শুনবেন, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। একটি ঘর বানিয়ে দিও, সে বিশিখাময় সেই কঠিন দিনে তোমার প্রতি বেশি করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। সবাই জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। হাইরে কথাটা শেষ প্রান্তে কষ্ট চাপাতে বাবা, কথাটা বুঝাইয়া যায়। এবার অন্ধ লোকে চোখে দেখে চোখ ভালো করলো কে? কথা বলেন কে? ওলি আল্লাহ হলো উসিলা। কথা বলুন ঠিক না বেধে? হামেল এবার দরবারে গেছি গো, দরবারের নাস্তা ঠিকঠাক মতো দে। ইয়ামানের বাদশা কয় কি রে, এতদিন তো ছিলা আন্দা কানা, এখন ঠিকঠাক মতো নাস্তা দা। কয় চক্ষু ভালো কি করছে? কয় আমার আল্লাহ। কয় হ্যাঁ আমি তো তোর খোদা। কয় আমনে না, আপনি হলেন চিটার বাটপার, আমার আল্লাহ ওই খোদা যেই খোদা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যেই খোদার আকার নাই একার নাই ধরা ছোঁয়ার বাহিরে। কথাটা বলতে না বলতে হামেল রে বন্দি কইরা মেরে ফেললো। একটু আগে ছিল কাফের, ইবাদত বন্দিগি করতে পারলো কি পারলো না জানি না, শুধু কালিমা গ্রহণ করার কারণে এখন হলো মুসলমান জান্নাতি। কথা বলুন ঠিক না বেঠি? হাইরে রাজ্যের খবর লইয়া দেখলো অধিকাংশ মানুষ হইয়া গেল মুসলমান। ওলি আল্লাহর দরবারে যায় উপকার পাইছে, এই জন্য হলো মুসলমান। ছেলেটারে আনছে ধইরা, দেখে রে ওই ছেলে যেটারে আনছে বালা, এখন বালাতে হইছে গলার মালা, যে হলো কাল হইয়া দাঁড়াইলো। কিরে তোরে আনছি আমার জাদু শিখাইয়া আমার মসনদ ধইরা রাখতে, এখন যে তুই আমার বড় কাল হইয়া দাঁড়াইলি। এবার ছেলেটারে বলছে তোমার এগুলো বন্ধ করো, আর যদি না বন্ধ করো তোমারে মেরে ফেলবো, তোমারে হত্যা করব, তোমার গোত্রের সকল লোকদেরকে হত্যা করব। যুবকে বলে বাদশারি রাখে আল্লাহ মারকে, ঠিক না বেঠা? রাখে আল্লাহ মারকে, আল্লাহ চাইলে হাজার চেষ্টা চালাইবেন পারবো না। কিরে রাজায় হইয়া গেল আজ্জাহুলা কয় কি আইবলে তেরে মারতা নে আজ্জাহুলা আমারে 50 জন লোক বানাইলো। কয়জন 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 শুরু কথা 50 জন লোক লয়া কয় যা নৌকায় উঠা, নৌকায় উঠায়া মাঝখানে নিয়ে ধাক্কা দিয়া ফালাইয়া দিল। ছেলেটারে লইয়া হাত বাইন্দা ফা বাইন্দা নৌকার মাঝখানে নিল। ছেলেটারা ধাক্কা দিবে আগে ছেলেটার সেনাবাহিনী দিয়ে টাকায়া কয় রাখে আল্লাহ মারে কে, পারবি না যদি আল্লাহ চায়। যেই মাত্র ধাক্কা দিবে গো, আরে
কুদরতি ভাবে একটা রহমতের হাওয়া আইলো, একটা মাছ নিচে থেকে পড়ে উইটা ল্যান্ডা দিয়ে এমন জোরে বাড়ি মারছিরি তাদের নৌকাটা ধ্বংস তুলা তুলা হইয়া গেছে। আর মাঝখানে ছেলেটারে বসায়া পাড়ের মধ্যে আইনা দিছে। আল্লাহু আকবার। ছেলেটা হাঁটতে হাঁটতে আবার দরবারের মধ্যে গেল। দরবারে বাদশাহ কথাটা একেবারে সংক্ষিপ্ত করে, অনেক আলোচনা এই জায়গায় আছে। এবার ছেলেটারে বাদশাহ যে কেউ কিরে তুই কি মরস না? কয় রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। বাদশাহ হইয়া গেল রাখে বাদশাহ রে এখনো সময় আছে রে বাদশাহ, তুমি তোমার মসনদের দাম যদি বাড়াইতে হয় আমার আল্লাহর কাছে মাথা নত করো রে বাদশাহ। আল্লাহর প্রতি ঈমান আনো, তোমার সম্মান আরো বাড়বে। এবার বাদশাহ আরো রাগ হইয়া 200 লোক নিয়োগ করলো। কই পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়া তারে ফলায়া দে। যেই মাত্র পাহাড়ের উপর ধাক্কা দিবে, ওরে বন্ধুরে রহমতের পাখি আয়া তার পাখার মধ্যে নিচে রে, কারণ চলতে আছে তো আল্লাহর প্রেমের খেলা। কথা বলে ঠিক না বেটা? আল্লাহ তারে বাঁচাইবো। আর ওই যে পাখা দিয়া বাড়ি মারছে রে, 200 লোক তুলা হইয়া গেল। এবার সবার সামনে এরা মইরা গেছে। বাদশার দরবারে ছেলেটা হাজির। কিরে মরস না? কয় 200 লোকের করুণ মৃত্যু দেখলাম, আমার কিছু হয় নাই। কয় মরস না? কয় রাখি আল্লাহ মারে কে। ছেলেটা বলে বাদশা রে আমার মারতে মনে চাইনি রে। এবার আসি আপনাদের আয়াতের কথায়, মারতে মনে চাইনি রে। কয় হা, আমার যদি মারতে মনে চায় একটা শর্ত আছে রে। কয় কিসের শর্ত? হাজার হাজার মানুষ রাজ্যের সকল মানুষরা ডাক দিবি, মাঠে একখানো করবি, আর মাঝখানে আমারে শুলে চড়াইবা, আমার কান বরাবর একটা তীর মারবা, আমি মরবো। তবে শর্তটা হলো এই জায়গায় তীরটা মারার আগে ছোট্ট একটা মন্ত্র কওয়া লাগবো। কয় মন্ত্রটা কি? কয় মন্ত্রটাই হইল লা ইলাহা ইল্লাল্লাহ। মন্ত্র কি? বাচ্চা যত চালাকি করো এই মন্ত্র ছাড়া আমারে মারতে পারবা? রাজি রাজি 100 বার ফরিয়াদ তোরে মারা দরকার, কিন্তু ভাগলে বুঝে না যে এটাই আসল মন্ত্র। হাজার হাজার না লাখ লাখ মানুষ হাজির। আর ওই ছেলের অনুসারী মুসলমানরা চোখের পানি ফালাইয়া কান্দে গো। আহা, যেই ছেলেটার কারণে জান্নাতের ঘ্রাণ পাইল, ওই ছেলেটার সুরে নির্মম ভাবে তাকাইছে। আর সবারে বলে ও রাজ্যের লোক, তোমরা না বলছো এই ছেলেটারে মারতে পারতাম না গো, এখন দেখো এই ছেলেটারে কেমনে মারে। ছেলেটা ডাক দিছে বাদশা রে মনে আছে নি রে শর্তের কথা? কয় মনে আছে। মনে মনে আসতে বললে হবে না রে, রাজ্যের সবারে শুনাইয়া ওই মন্ত্রটা পইরা তুমি তীর মারলে মরব, আর না হয় চেষ্টা করবা পারতা না। বাদশা তো বলে ঠিকই আছে, ছেলে তো বড় শেয়ানা। এবার বলে তোমরা শুনো গো, আমি একটা মন্ত্র পড়ি, মন্ত্রটা হইল রে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মন্ত্র পইরা রে যেই মাত্র তীর মাইরা দিল এই ছেলেটার এই কানে ডুইকা ওই কান দিয়া তীরটা বার হইছে গো। ছেলেটা মুহূর্তের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করছে। ছেলেটা শহীদ হইয়া যায়। বাদশা চিৎকার মাইরা হাসে, দেখ মাইরা লাইছে। অমনি ভাবে রাজ্যের সকল লোকেরা আল্লাহু আকবারে ধ্বনি দিছে। কি গো তোমরা আল্লাহু আকবারে ধ্বনি দাও কেন? হায় 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 বুঝা লাইছি, বুঝা লাইছি রে। রাজা তুমি নিজের চেষ্টায় 1000 বার চেষ্টা করছো, মারতে পারো নাই রে, কিন্তু এমন একটা মন্ত্র পড়ছো যেই মন্ত্রে ছেলেটা মরলো। ওরে বাদশা তুই জানুস নি এটা সেই মন্ত্র যেই মন্ত্র ছোট্ট লাঠি দিয়া বিশাল সাপ পার হইল। এটা ওই মন্ত্র রে যেই মন্ত্র অন্ধ চক্ষু পাইল। এটাই সেই মন্ত্র রে যেই মন্ত্র মুসলমানের প্রেমের ফালা। আইজা রাজ্যের লোকেরা বুইজা লাইছি রে, আসলে তুমি বাদশা হইলা বন্ড। ছেলে জীবনের শেষ বেলায় জীবন দিয়া প্রমাণ কইরা গেছি গো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর
দনি দিয়া প্রমাণ কইরা গেছে একমাত্র কালিমা ওইটাই সত্য। লোকেরা আর দেরি করে নারী ওই পাহাড়ের পাদদেশে ময়দানে থাইকাই সবাই পড়া শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা সুখে দুঃখে তোমার নাম পিলে মনে বড় শান্তি পাই আমরা কেহ নাই মালিক মৌলা বিনে এই জগতের বান্ধব আমরা কেহ নাই। কথা বলুন ঠিক না বেঠে? হ্যাঁ আমার শেষ কথাই নেই। এখন বাদশা আহারে এই জায়গাও তো পাইলাম বাস, সবাইকে নিয়ে আবার মিটিং বসাই যে তোর আমার বুদ্ধি দে, এরে আমার গদি যায় না। একজন উজির তাকে পরামর্শ দিল, আপনি দুইটা রাস্তা বানান। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। এভাবে শুরু হবে। একটা রাস্তার মাঝখানে আপনি গর্ত করবেন, একটা রাস্তার মাঝখানে গর্ত করে আগুন লাগাইয়া দিবেন। আরেকটা রাস্তা ঠিক আপনার বাড়ি মোতাবেক রাখবেন। আর সবাইকে ঢেরা পিটাইয়া একটা এলহাম করে দিল, যারা বাদশাকে খোদা মানবি এই রাস্তা দিয়ে হাইটা বাদশার বাড়িতে যাইবি, তোর জানমাল নিরাপত্তা বাদশা দিবে। আর যারা বাদশাকে মানবি না ওই ছেলের কালিমা গ্রহণ করবি, বাদশার হুকুম তোরা আগুনের মধ্যে জাফায়া পড়বি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আয়াতের দিকে আইতেছে আল্লাহ পাক বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। ধ্বংস তোরা হবি যারা মুসলমানদেরকে অগ্নিকুণ্ডে আগুনের মধ্যে নিক্ষেপ করে মারলি, এবং তোরা ধ্বংস হবি যারা সামনে দ্বারা তামাশা দেখলি। ঠিক যেই কথা সেই কাজ। এরা রাস্তা একটার মধ্যে গর্ত করে বিশাল আগুন লাগাইয়া দিল, আরেকটা রাস্তা সুন্দর বাদশার দিকে রাখলো, ঘেরা পিটাইয়া দিল। লোকরা আসতে শুরু করলো। এবার হায় হায় কিছু লোক এসে সামনে দাঁড়ায়, লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ে যায়। কারণ তো আত্মপুরো বাঁচার গতি নাই। বাদশা বললে যদি ঝাঁপ না দাও তোদেরকে বাধ্য করে আঘাত করে ঝাঁপ দেওয়া হবে। তাহলে আঘাত কি দরকার, এমনি ঝাঁপ দেই। প্রত্যেকটা লোক কালিমা ফরে আগুনের মধ্যে ঝাঁপায়া পড়া শুরু করলো। কারণ ওই যে বাদশার হুকুম, আর ওই বেঈমানরা, ওই মুনাফিকরা, কাফেররা চতুর্দিকে ওই রাস্তার পাশে দাঁড়ায় মশকারি করলো। এই জন্য আল্লাহ পাক ওই দিন বলেছে। শুধু তাই না, তাফসীরের মধ্যে একটা মহিলার কথা আসলো। ওই মহিলার 5 মাসের একটা বাচ্চা নিয়ে সামনে এসে দাঁড়ালো। হায় হা ভাবতে শুরু করলো, হাই রে আমি না মইরাম ফোলাডার কি করছি, একটা কাজ করি, বাচ্চা দরবারে যাই গিয়ে ফোলাডারে মানুষ করি, ফলে লাগলাম আগুনে যাও। যেই মাত্র বাদশার দরবারে যাওয়ার জন্য পরামর্শ নিল, ছেলেটার জবান খুলে গেল। ও মা কই যাও? ওই দেখো তুমি বাদশা আলিশান নারমা, কি দেখো সামনে কই আগুন। আল্লাহর কসম তুমি দেখো আগুন, আমি দেখি আল্লাহর রহমতের জান্নাতের বাগান। মা জানতে আগুনে পড়লে ব্যথা লাগবো, নারমা আগুনে পড়ার সঙ্গে সঙ্গে রহমতি জান্নাতের চাদরে আমার আল্লাহ ভিতরে ঢুকাইয়া দিব। হাত তুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায় সবাই জাফায়া ওই দিন আগুনের মধ্যে পড়লো, জীবন দিল কিন্তু ঈমান দিল না। সেই আয়াতগুলো আমাদের নবীর উপর নাজিল করে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন, বন্ধু বর্তমান মায়ানমারে, বাংলাদেশে, ভুটানে, ইন্ডিয়াতে, ফিলিস্তিনিতে মুসলমানদেরকে দাদা এগো এই জ্বালানি ফুরানি, এটা আজকের ঘটনা নয়, এটা আরো আগেও জ্বালানি ফুরানি ছিল, আগেও বান্দাদেরকে মারছে আমার পক্ষে থাকার কারণে। তবে বন্ধু সান্ত্বনা হলো একটা, আমি আছি আমার বান্দাদের সঙ্গে। কথা বলো ঠিক না বেঠিক? আমি আছি আমার বান্দাদের সঙ্গে। এই জন্য আয়াত নাজিল করল আল্লাহ, কুতিলা আসহাবুল উখদুদ। সবাই ভুলে গেল, রব্বে কারিম ভুলে নাই। আয়াত নাজিল করে বলে গেছে
মনে রেখো ধ্বংস তোরা যারা ওই দিন এই মুসলমানদেরকে আগুনে ফালায়া মারতে বাধ্যতা করলি, আর নারী জাতিল ওয়াকুদ, এবং তোর ধ্বংস হবি যারা তামাশা দেখলি। আয়াতের সঙ্গে মিলছে নিও। দেখেন আয়াতের ছোট্ট বুদ্ধুর কথা, অথচ তার চিন্তা যদি না করতাম কথাটা কি বুঝে তো এটাই হলো। তাহলে এবার আসুন, আমি ইবারত কথাটা বললাম, আমি ইশারাত কথাটা বললাম, এটা দালালতটা কি হয়, দলিলটা সাবেত কি হয়, খেয়াল করবেন। কোরআন হাদিসের চারটা ব্যাখ্যা আমি বলে যাচ্ছি। তো আমি যে কথাগুলো বললাম ইবারত, আমি যে কথাগুলো বললাম ইক্তেদা, এবার আসলে ইশা দালালত নস কি, এই আয়াত থেকে মাসালা সাবেত হয়। এক নাম্বার হলো ওলি আল্লাহর দরবারে নিয়ত করে যাওয়া জায়েজ। কথা বলুন ঠিক না বেঠে? যেমন এই অন্ধ লোকটা নিয়ত করে গেছে তার চোখটা যেন ভালো হয়, বিনিময়ে সে ইসলাম কবুল করবে। নিয়ত করে গেছে ওলি আল্লাহর দরবারে, এই জন্য ওলি আল্লাহর দরবারে আমরা আসছি, নিয়ত করে জায়েজ আছে না নাই? দুই নাম্বার, আল্লাহর পক্ষে ওলি আল্লাহরা দেয় না, আমরা যা কই না খুশবার দরবারে হিসাব আপনি দেন, শাহপুর দরবারে আব্দুল সামিদ আল কাদিব আপনি দেন না, আমরা বাবা শাহজালাল দরবার থেকে আল্লাহ আপনার বন্ধু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, কারণ আপনারা বলেছেন আল্লাহ সাবধান, এটা হযরত আম্বি সাবধান, লা ইন্না আউলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয় এরা মরে না, সাবধান, এদের ব্যাপারে মস্কারি কইরো না, মস্কারি কইরো না। এদেরকে কোন হালতে রাখছে আল্লাহ ফাঁকি ভালো জানে। তাহলে আল্লাহ যদি কইছে ওলি আল্লাহদেরকে ওনার বন্ধু, তাহলে বন্ধু বন্ধুর মামলা বুঝবো, মাঝখান দিয়ে আমরা একজনে উসিলা কইরাম, জায়েজ আছে না নাই? তো তাহলে আমরা প্রমাণ পাইলাম ওলি আল্লাহর দরবার নিয়ত করে যাওয়া জায়েজ। দুই নাম্বার মাসালা পাইলাম ওলি আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে রহমত আমার মনে আশা পূরণ হয় যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি। কথা বলুন ঠিক না বেঠে? বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? না আমার মাজার ভাঙতে দেবেন এটা বলুন।